সারা দেশের মধ্যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার পাশের হার সবচেয়ে কম 57.39। এর মধ্যে 4টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। কেন এমন ফল বিপর্যয়? এ বিষয়ে বিস্তারিত জানতে ময়মনসিংহের মুক্তাগাছা কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, এই যে পুরো শিক্ষা বোর্ডে ময়মনসিংহে দেখা যাচ্ছে সবচেয়ে কম পাশের হার, এর পেছনে কারণটা আসলে কি? জাকিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে সারা দেশের যে রেজাল্টে যে পাশের হার যদি আপনি গণনা করেন তাহলে সবচেয়ে খারাপ রেজাল্ট করেছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এটা কিন্তু গত 4 বছর ধরেই চলছে। আমরা দেখছি গত 4 বছর ধরে এই ক্রমেই এই শিক্ষা বোর্ডের যে রেজাল্ট সেটি খারাপ হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি ময়মনসিংহ যে মুক্তাগাছা কলেজ, অর্থাৎ মুক্তাগাছা মহাবিদ্যালয়। এই প্রতিষ্ঠান থেকে 4 জন পরীক্ষার্থী এবছর এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে 4 জনই কিন্তু অকৃতকার্য হয়েছে। আমরা এখানে এসে একজন শিক্ষককে পেয়েছি, আর প্রতিষ্ঠানটি এখন বন্ধ রয়েছে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই যে মহাবিদ্যালয়, এটিতে এইচএসসি পরীক্ষার তেমন কোনো কোর্স চালু নেই, তবে একসময় ছিল। সেই কারণে এটি তাদের নাম এই বিদ্যালয় থেকে, এই মহাবিদ্যালয় থেকে 4 জন শিক্ষার্থীকে পরীক্ষা দেওয়া হয়, যার ফলে 4 জন অকৃতকার্য হয়। আর ময়মনসিংহ যে শিক্ষা বোর্ড রয়েছে, এই শিক্ষা বোর্ডের মধ্যে আরো আরো 3টি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু একেবারে অকৃতকার্য হয়েছে এবছর পরীক্ষায়। আমি যদি জামালপুরে রয়েছে সরিষাবাড়িতে, সেটি হচ্ছে চাপারকোনা মজিনা আবুল গার্লস হাই স্কুল। সেই প্রতিষ্ঠানের সবগুলো শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। মুক্তাগাছা কলেজ, যেটিতে আমি এই মুহূর্তে রয়েছি, সেটির সবগুলো শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এবং শহীদ স্মৃতি গার্লস হাই স্কুল, এটি ময়মনসিংহের ফুলবাড়িয়াতে, সেই প্রতিষ্ঠানেরও কিন্তু সবগুলো শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে জামালপুরে, কাদামটলি করিপাড়া হাই স্কুল ইসলামপুর, সেটির প্রতিষ্ঠানে কিন্তু শিক্ষার্থীরা ফেল করেছে। আমরা এই ময়মনসিংহের যে শিক্ষাবিদ যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে শিক্ষার্থীদের যে মোবাইল প্রবণতা এবং শিক্ষার্থীদের যে না মানার প্রবণতা, এবং শিক্ষা প্রতিষ্ঠানে যারা অভিভাবক শিক্ষক রয়েছে, তারা কিন্তু যে শাসন সেটি তারা করতে পারছেন না, যার ফলে কিন্তু এই যে ফলাফল বিপর্যয়, এবং এটির দিন দিন কিন্তু এটি খারাপ হচ্ছে। বিশেষ করে ময়মনসিংহের কিন্তু শিক্ষানগরী হিসাবে খ্যাত এই শিক্ষানগরীতে এরকম বিপর্যয়, সেটি কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু এক ধরনের ক্ষোভের মুখে রয়েছে, এবং তারা কিন্তু হতাশায় রয়েছে। তারা বলছেন যে এটি যেন আরো যেসব পদক্ষেপ নেওয়া দরকার, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের যেসব পদক্ষেপ নেওয়া দরকার, সেগুলো নিয়ে এই যে শিক্ষার নগরী যে ময়মনসিংহ, এই ময়মনসিংহকে আরো বেশি এই শিক্ষার মান উন্নয়ন করবে, এবং শিক্ষার যে পাশের হার সেটি বাড়বে এমনটি কিন্তু শিক্ষক এবং যারা শিক্ষাবিদ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিন্তু এমনটা প্রত্যাশা করছেন। ময়মনসিংহ থেকে জাকিয়া, এই ছিল আমার কাছে এই ফলাফল বিপর্যয়ের সবশেষ খবরাখবর। জাকিয়া।